দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ৮ নং বনগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জয়পুর গ্রামে। তো আমার পাশে দেখতেছেন কর্মীরা, জামাত ইসলামের কর্মীরা দাঁড়িয়ে আছে। তারা পোস্টার বিতরণ অনুষ্ঠান কার্যক্রম শুরু করছে। আজকে আমরা তাদের কাছ থেকে জানবো যে তাদের দলটা সামনের দিকে এগোচ্ছে কিনা এবং তাদের আজকের কার্যক্রমটা কেমন হবে, সেটা আমরা এক এক করে তাদের কাছ থেকে আজকে জানবো। দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ৪ আসনের অধ্যক্ষ আব্দুল আলিম স্যারের ৮ নং বনগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমরা এই জড়িত হয়েছি অধ্যক্ষ আলিম স্যারের সালাম দেশবাসীর কাছে পৌঁছানোর জন্য। আমাদের প্রতীক হল ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আমাদের এই ৪ আসনে অধ্যক্ষ আলিম স্যার নির্ভীক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি এবং যোগ্য নেতা। এই তার কাজে আমরা সবাই নিয়োজিত এবং আমরা একই সাথে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার কাজ করে যাচ্ছি। আমাদের এই ওয়ার্ডে আজকে অধ্যক্ষ আব্দুল আলিম স্যারের দাঁড়িপাল্লার রিপ্লেট, ব্যানার এবং এই ফেস্টুনেস আমরা এর কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। আলিম স্যার খুব ভালো লোক, তার লিফলেট বিতরণের জন্য আমরা সবাই একত্র হচ্ছি। তো আমরা এক এক করে সবার মতামত শুনলাম এবং আজকের এখানে কেন্দ্রীয় মসজিদের যে ইমাম সাহেব রয়েছে তার মতামত আজকে শুনবো। তাই সে কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মাঝে একজন নেতা হিসেবে আমরা বাছাই করেছি অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব। তিনি আমাদের কাছ থেকে যেভাবে চলাফেরা করেন এবং কথাবার্তা বলেন, আসলে আমাদের মনটা জুড়িয়ে যায়। সনাতন ধর্ম যারা আছেন বা বিভিন্ন লোক যারা আছেন, যারা আমাদের বিপক্ষে কথা বলে, তারাও সাথে থাকে, কিন্তু তারা মনের ভিতরে একটা ভ্রান্ত নিয়ে আছে যে জামাত ইসলাম যদি থাকে তাহলে নারীদের অবস্থা কি হবে। তারা চিন্তা করে আমাদের ধর্ম কি হবে, আমাদের তো এলাকায় উঠতে দেবে না অথবা রাস্তায় উঠতে দেবে না। আসলে এরকম মন্তব্য আসলে সেরকম নয়। আসলে ইসলাম এটা বলে না। ইসলাম বলে কি সবাই সমানভাবে কাঁধ মিলিয়ে চলবে, যার যার ধর্ম তার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কিন্তু আমরা চাই যে দেশটাকে আইন ইনশাল্লাহ ইসলাম কায়েম রাষ্ট্র করার জন্য ইনশাল্লাহ আমরা সর্বদা চেষ্টা করে যাব।